আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে সকালবেলা হচ্ছে একটা ডিম দিয়ে প্যানকেক তৈরি করব আর আমার হাজব্যান্ডের জন্য মানে নাস্তা হিসেবে দিয়ে দিব, যার জন্য আমি একটা ডিম দিয়েই তৈরি করছি। তো একটা ডিম নিয়েছি আর এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতো নিয়েছি হচ্ছে চিনি, আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর অনেক দিন পর হচ্ছে আজকে প্যানকেক তৈরি করছি, কারণ এটা আমার আসলে সবসময় বানানো হয় না আর কি। তো একদম সকাল সকাল আজকে কিন্তু তৈরিটা করেছিলাম, আর এটা হচ্ছে প্রায় হচ্ছে 5টা বাজে মনে হয়, তখন আমি হচ্ছে প্যানকেক বানানোর জন্য রেডি করছি। কারণ হচ্ছে আমার হচ্ছে 7টার পরে মানে 6টার পরেই গ্যাস থাকে না, যার জন্য আমার প্রতিদিন হচ্ছে 4টার পরেই ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতে হয়। যার জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে চিনি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দুধটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমি অল্প করে তৈরি করব, মানে 3 থেকে 4টা প্যানকেক হলেই হবে। তারপরে এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো আটা নিয়েছি, মানে ময়দা থাকলে আপনারা ময়দা দিতে পারেন। তো আমার বাসায় আটা ছিল, আমি আটাটা দিয়েই কিন্তু নিচ্ছি, আটাটা দিয়েই তৈরি করব। আর আমি একটু অসুস্থ, যার জন্য আমার বয়সটা দিতেও আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমি সারাদিন আজকে মানে শুয়ে আছি, মানে সকাল থেকে ঘুম থেকে উঠিই নাই। যদিও এখন 12টার বেশি বাজে হচ্ছে আমি নাস্তা একটু রেডি করে তারপরে হচ্ছে করছি। তো এখন হচ্ছে সব কিছু মেশানোর পর হচ্ছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল হচ্ছে 1 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু এখানে বাটারগুলো একদম অল্প আর একটা ডিম দিয়ে আমি তৈরি করছি। আর এটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে কতটুকু অল্প, মানে আমার টোটালি হচ্ছে 4টা প্যানকেক হয়েছে আর কি। তো আমার এতটুকু হলেই এনাফ, যার জন্য আমি এর থেকে বেশি করি নাই। তো দেখতেই পাচ্ছেন আমার বাটারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমি সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। আর এটাকে আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, কারণ বেশি সময় রাখতে পারবো না, কারণ হচ্ছে পরে হচ্ছে গ্যাস কমে যায়। যার জন্য আমি 5 মিনিট পরেই হচ্ছে বানানো শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রুটি বানানোর প্যানেই হচ্ছে আমি এটা দিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল মানে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই হচ্ছে করেছি। হচ্ছে আমি বাটারটা দিয়ে এভাবে ঢেকে রেখেছি, আর চুলা আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে, কারণ হচ্ছে না হলে কিন্তু পুড়ে যায়, আর পুড়ে গেলে দেখতে ভালো লাগে না, আমরা জানি। তো একটু পর হচ্ছে আমি এটাকে উঠিয়ে দেখছি যে উল্টিয়ে দিব, কারণ নিচ দিয়ে পুড়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো সুন্দরভাবেই কিন্তু প্রথমটা সুন্দরভাবেই হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা একটু সমস্যা হয়েছে, যদিও তারপরে এত খারাপ হয় নাই, ঠিকঠাকই হয়েছিল। তো এই তো আমার প্যানকেক কিন্তু অলরেডি একটা হয়ে গিয়েছে। তো আর একে একে প্যানকেক তৈরি করতে পছন্দ করো বা খেতে পছন্দ করো, আমার কাছেও বেশ ভালো লাগে, কারণ খুব ঝটপট তৈরি করা যায় আর এটা এতটা সফট হয়, মানে খেতেও অনেক ভালো লাগে আর কি। তো আমি সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে আজকে এটা করেছি। তো এই তো আমার তৈরি করা হয়ে গিয়েছে প্যানকেক। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্যানকেকটা হয়েছে, আর কতটা সফট হয়েছে মানে না দেখলে বোঝা যাবে না। তো এই তো একটা হয়ে গিয়েছে, আর বাকিগুলো আমি হচ্ছে এক এক করে তো বানিয়ে নিব আর কি। মানে প্রতিদিন হচ্ছে এক এক দিন এক এক ধরনের নাস্তাই দিতে চেষ্টা করি, কারণ হচ্ছে রুটি দিই, মাঝে মধ্যে হচ্ছে অন্য কিছুও দিই। তো আজকে ভাবলাম যে নাস্তা হিসাবে প্যানকেক দিয়ে দিই, আর প্যানকেকটা আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, বলা যে এটা খেতে ভালোই লাগে, মাঝে মধ্যে আমাকে বানিয়ে দিও। তো আমি হচ্ছে 2 পিস 3 পিস হচ্ছে ওর টিফিনের জন্য দিয়ে দিই। যদিও সকাল সকাল তো নাস্তা তেমন একটা খেতে চায় না, আর ওর হচ্ছে একদম সকালে অফিস, মানে 7টা বাজেই চলে যেতে হয়, আর ঘুম থেকে উঠেই 6টা বাজে কিন্তু নাস্তা খেতে কারোই ভালো লাগে না, যার জন্য হচ্ছে আমি কিছুটা নাস্তা ওর জন্য দিয়ে দিই আর কি। আর সেই জন্যই হচ্ছে আমি এভাবে একটা একটা করে হচ্ছে এক এক রকমের নাস্তা আমি সকাল সকাল দিতে চেষ্টা করি আর কি। তো আসলে মন খারাপ লাগে, ইউটিউবে হচ্ছে নতুন করে আবার আসলাম, কিন্তু আসলে আগের মতো আর ইউটিউব নেই, কি বলবো, দুঃখের কথা। কারণ ইউটিউবের মানুষগুলো এত বাজে হয়ে গেছে এখন আগের থেকে, মানে হিংসা প্রতিহিংসা মানে শুরু করে দেয় আর কি, কারো ভালো কেউ দেখতে চায় না আর কি। এই তো একটা একটা করে কিন্তু আমি সবগুলা প্যানকেক বানিয়ে নিয়েছি। কি বলতেছি আমি নিজেও জানি না, কারণ শরীরটা অনেক খারাপ, আর হচ্ছে অনেক দিন হচ্ছে নিউ ভিডিও দেওয়া হচ্ছে না, যার জন্য ভাবছি যে আজকে একটা নিউ ভিডিও দিব। তাই দিতে যাই দেখি যে ভয়েস দেওয়া নেই।
তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য হচ্ছে দিনের বেলা ভয়েস দিতেও প্রবলেম হয়ে যায়, রাতের বেলা মনেও ছিল না, যার জন্য হচ্ছে ভয়েসের মধ্যে বিভিন্ন সাউন্ড চলে আসতেছে। কারণ রাস্তার পাশে বাসা, দেখা যায় যে গাড়ি যাচ্ছে, এটা সেটা, মানে হকাররা, ভাঙ্গারিওয়ালারা, মুড়িওয়ালারা সবাই আসতেছে, মানে আমি ভয়েসটাই দিতে পারতেছি না আর কি। তো যাই হোক, তারপরে কষ্ট করে দিয়ে দিলাম নতুন ভিডিও দিব বলে। তো এই তো আমার হচ্ছে সবগুলা বানানো হয়ে গিয়েছে।